নেই, কারো দুটোই পা নেই, কারো নাড়ি ভুঁড়িগুলো বেরিয়ে গেছে, কারো মাথাটা কাটা হয়ে পড়ে আছে। শৃগাল কুকুরে এসে মরা মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। চিল শকুন এসে মরা মাংসগুলোকে খুঁটে খুঁটে খাচ্ছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মা গান্ধারী ছেলেগুলোর নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলেন, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন বাবা? ওরে ভগবান, একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, ফিরে একবার ফিরে আয়, ফিরে আয়। এবার মায়েরা দেখো না মা, একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, 10টা নয়, যার 100টা ছেলে, সেই 100টা ছেলে কুরুক্ষেত্রের মাঠে মরে পড়ে আছে। আর মা জননী গান্ধারী সেই মরা ছেলেগুলোকে ডাকছে দুর্যোধন, দুঃশাসন বলে। কিন্তু যারা পৃথিবী থেকে চলে গেছে তাদেরকে লক্ষবার ডাকলেও তো তিনি সাড়া দিতে পারবেন না, তাকে ডাকলেও তো তিনি শুনতে পাবেন না। তাই বারবার চিৎকার করে ডাকছে দুর্যোধন, দুঃশাসন বলে। আর হঠাৎ গান্ধারী শুনতে পেলেন তার পেছনে দাঁড়িয়ে কে যেন খিলখিল করে হাসছে। চমকে উঠলেন গান্ধারী, কে? শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আমার 100টা ছেলে মারা গেছে, আর তুমি আমার পেছনে দাঁড়িয়ে হাসছো। তুমি কে? তুমি মানব না তুমি দানব? তুমি দয়াল না তুমি ভয়াল? তুমি পাথর না তুমি কোমল? আমি তোমাকে দেখতে চাই, তুমি কে? যদি তোমার সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়াও, আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাকে দেখতে চাই। হঠাৎ বলে উঠলেন মা, ও মা, আমি তোমার সামনে আছি, পেছনে আছি, আমি তোমার ডাইনে আছি, বামে আছি, আমি পূর্বে আছি, পশ্চিমে আছি, আমি উত্তরে আছি, আমি দক্ষিণে আছি, আমি ঈশানে আছি, আমি নৈঋত্যে আছি, আমি অগ্নিতে আছি, আমি বায়ুতে আছি, আমি ঊর্ধ্বে আছি, আমি অধে আছি। তুমি যেদিকে তাকাবে আমি সেখানেই আছি। কিন্তু আমাকে দেখতে গেলে এরকম বড় বড় হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না মা। এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না, আমাকে হ্যালোজিনের আলোতে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। হরি বল। না তুমাং সত্যসে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগো মহেশ্বরম। আমাকে দেখতে গেলে যে দিব্য নয়নের প্রয়োজন, সেই দিব্য নয়ন আমি ছাড়া জগতে কেউ দিতে পারবে না। তুমি আমায় দেখবে মা, এই দেখো আমি কে। আর অনেক গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়া আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়া আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়া আছে, ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়া আছে, ওই না গান্ধারী, ওই না চোখের কাছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়া আছে, গান্ধারী চোখের দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়া আছে, গান্ধারী চোখের সামনে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়া আছে, গান্ধারীর চোখের সামনে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়া আছে, গান্ধারীর চোখের সামনে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়া আছে। আর যেই ভগবানকে দেখেছে অমনি আঙুলটা তুলে বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ।
তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছো। তাই কৃষ্ণ রে, এই সন্তান হারা জননী গান্ধারী আমি, আবার একটা নয় দুটো নয় 100টা ছেলে মারা গেছে, সেই সন্তান হারা জননী গান্ধারী আমি আজ এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছেন, ভগবান একগাল মিষ্টি হেসে বললেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি মাথায় তুলে নিলাম। তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হে মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা। তোমার একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम। আমি তোমার একটাও ছেলেকে মারিনি, মেরেছে তাদের কর্ম। একটু মনে করে দেখো মা, আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করে যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। যেই তোমাকে প্রণাম করে বললেন, মা আমি কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি তোমার ছেলের মাথায় হাতটা রেখে হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, এ যুদ্ধ ভারত বাংলাদেশের যুদ্ধ নয়, এ যুদ্ধ পানিপথের যুদ্ধ নয়, কারগিল যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা। আমি বলতে পারবো না যে তুই হারবি না তুই জিতবি, তবে হ্যাঁ আমি তোর মা, তুই আমার ছেলে, তুই আমাকে প্রণাম করেছিস, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি বল। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা 18 দিন আগে তুমি তোমার ছেলে দুর্যোধনকে বললে, আর আজকে তুমি মাগো আমাকে অভিশাপ দিচ্ছ। তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। তাহলে কলিযুগের ধর্ম কি না? কলিযুগের ধর্ম একমাত্র হরিনাম সংকীর্তন। একমাত্র হরিনাম সংকীর্তন হচ্ছে কলিযুগের ধর্ম। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্যথা। হাসি মাখা বদনে আর ছলো ছলো নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবা। একবার হরি বল হরি বল মনে রে আমার হরি বল। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। হাসি মাখা বদনে
তো উড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল মনি রে আমার, হরি বল মনি রে আমার, হরি বল মনি রে আমার, হরি বল ও মনি রে আমার। হরি বলা ঠাকুর হরি বল বলানোর জন্য তিনি কলিযুগে নেমে আসছেন। পদকর্তা বলছেন দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, আরে আপনি করিলা প্রভু, আর আপনি করিলা প্রভু, আপনি করিলা প্রভু, অগয় সুর সংহার, আর আপনি করিলা প্রভু, ও সুর সংহার, ও সুর সংহার। এবার সচিন উদরে এবে জনম নদিয়াতে, ও সচিনয় দরে রে, ওই না জন্ম নদিয়াতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে, কলিযুগে দিবস নিস্তার করিতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে, কলিযুগে দিবস নিস্তার করিতে। তাই আজ বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, মনে করি আশা, গৌর পদানন্দ মনে করিয়া ভরসা, করিয়া ভরসা, তাই আজ গৌর পদানন্দ মনে করিয়া ভরসা, হে গৌরপদ দনন্দ মূলে
রসাহে গৌরপদ দণ্ডমূলে। জয় জয় জগৎ গুরু জগদ্গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার। তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোম ভিন্ন কেহ নাই তোমার ভিন্ন। সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে আমি আমার দণ্ডবত প্রণাম জানিয়ে এতক্ষণ মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে কমিটির দাদাদের বাবাদের কাকাদের সকলের ইচ্ছা অনুসারে যেহেতু এখানে বাবা ভোলেনাথের মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেই বাবা ভোলেনাথের বিষয়ে তাদের শুনবার আগ্রহ এবং ইচ্ছা প্রকাশ করেছেন যে ভোলেনাথ সম্পর্কে তারা জানতে চাইছেন নতুন কিছু। আমি বললাম যেটা পর্যায় ভিত্তিক কৃষ্ণলীলা, সেখানে তাল তরঙ্গ পদ পদাবলী অনেক কিছুই আছে, কিন্তু বাবা ভোলেনাথের তার সম্পর্কে তার কথা জানতে গেলে সেখানে কিন্তু বড় বড় তাল পদ এগুলো পাওয়া যাবে না বাবা। তবু তারা বলেছেন যে না, আমরা আমাদের কমিটি থেকে সিদ্ধান্ত নিয়েছি যে বাবা ভোলেনাথের যেহেতু মন্দির এবং শিব চতুর্দশী উপলক্ষে আজকের হরিবাসর, তাই সেই শিব চতুর্দশীর প্রসঙ্গেই তারা শুনবার ইচ্ছে, তাদের অনেক দিনের ইচ্ছে। তারা আমাকে বলেছেন তাদের আদেশকে আমি মাথায় তুলে নিয়ে আজকে সেই বাবা ভোলেনাথের প্রসঙ্গক্রমে আমরা শুনব যে প্রজাপতি দক্ষ রাজার অহংকার চূর্ণ। দক্ষ রাজার অহংকার চূর্ণ, সেখানে বাবা ভোলেনাথের চরিত্র, তার স্বভাব, তার ভজন, তার সম্পর্কে আমরা অনেক তথ্য জানবো গুরুচরণ আশ্রয় করে। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, বলিয়ে ভাগবত মহাপুরাণ কি, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ দেবানন্দে হরি ওম। আমরা একটু ভজনের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করে নেব, শুনবো মীরা মায়ের ভজন। জয় রাধে জয় রাধে। সরে গা বাগানে গা বাজারে গা মগরে গা, সরে গা বাগারে সনি রে সনি, পরি রে বাপা ধা মগরে